যখন সকালবেলা খেয়ে দিয়ে যেতাম না ইউনিভার্সিটি তখন খিদে পেত না, আর এখন খেয়ে যাচ্ছি তা আমার খিদে পাচ্ছে। কি গো, কি খাচ্ছ? এটা লোটে মাছ আর মাংস। এটা মাছ। আমরা দুজনে মিলে চাটা খাই, খেয়ে নিয়ে রাজীবের আবার কাজ আছে। পেঁয়াজ গুলো নষ্ট হয়ে যাচ্ছে। জলে আলো তোমরা দুই করে আমরা বেঁচে জল খেয়েছি, আলোটা জল খেয়েছে না, সে আর বালতি রাখতে হবে না, এগুলো জল খাওয়ালো না। গুড মর্নিং বন্ধুরা, নতুন একটা ব্লগে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে বুধবার, সকালবেলা রোজকার মতো ঘুম থেকে উঠে পড়েছি, তাও আজকে একটু দেরি হয়ে গেছে। আর আজকে যেহেতু আমার এক্সাম আছে তো রান্নাও বসিয়ে দিয়েছি। এই যে এদিকে হচ্ছে ডাল সিদ্ধ বসিয়েছি, আর এদিকে সোয়াবিনটা সিদ্ধ করব। আর আজকে রান্না করব হচ্ছে সোয়াবিনের তরকারি আর ডাল, ভাত আর রুটি, এটা করব ভেবেছি। বাট কতদূর করতে পারবো জানি না, কারণ অনেক দেরি হয়ে গেছে, প্রায় 7:30 মতো বাজে। আর তোমরা জানো আমার 9:15 দিকে ট্রেন, তো দেখা যাক কতদূর করতে পারি। তো চলো সকালবেলা দিনটা এখান থেকেই শুরু করছি। এখনও ঘরের কাজ কিছু হয়নি, ঘরটার মুছবো, ওই ঘরে যাবো, ওই ঘরও মুছবো। সাথে থাকো আর দেখতে থাকো। সোয়াবিনের জন্য এখানে আলু ভাজছি, আর এদিকে ভাত হচ্ছে। সোয়াবিন সিদ্ধ করে রাখা হয়ে গেছে, মশলা করা হয়ে গেছে, পেঁয়াজ টিয়াজ তো আগেই কেটে নিয়েছি। ডালটাও সোমবার দিয়ে দিয়েছি, ডাল সিদ্ধ করে ডাল হয়ে গেছে। সোয়াবিনটা এখনই বসিয়ে দেবো, সব আলু আর সোয়াবিনটা ভেজে তারপরে কষিয়ে সোয়াবিনটা বসিয়ে দেবো, দিয়ে লাস্ট তারপরে যাবো স্নান করতে। স্নান করে এসে লাস্টে রুটিটা করে দেবো। এখন বাজে হচ্ছে 7:51 মতো। আশা করি 8:30টার মধ্যে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। খুব তাড়াহুড়ো করে করছি, দেখা যাক। চলো, ভাতটাও প্রায় হয়ে এসেছে, নামিয়ে দেবো। আর আজকে সকালে চাটা কিছু করিনি, যেহেতু বেলা হয়ে গেছে, আর কালকে রাত্রেবেলা শুতে একটু দেরি হয়ে গেছিলো। তো রাজীব আমায় বলেছিল যে আমি সকাল সকাল উঠবো না, তো চা করার দরকার নেই, তাই জন্য চাটা করিনি। আর আমি যেহেতু ইউনিভার্সিটি যাবো সকালবেলা খেয়ে দে, তো আর এখন সকালবেলা চা করে কী করবো। তো যাই হোক, A few moments later. রিয়া রান্না করতে করতে তাড়াহুড়ো করে বেরিয়ে গেছে। একখানা রুটি কোনো রকমে খেলো, খেয়ে দিয়ে বেরিয়ে গেলো। আমাকে বললো তুমি নিয়ে খেয়ে নিও। ও তো করে গেছে জানো তোমরা, রুটি আর সোয়াবিন। তো আমি এখন রুটি আর সোয়াবিনই খাচ্ছি। খেয়ে দিয়ে নিয়ে কাজে বসবো। আগে খেয়ে নিই। 5খানা রুটি করে গেছে আমার জন্য, খাবো না, দেখছি। খেতে পারলে খেয়ে নেবো, নাহলে থাকবে। সন্ধ্যাবেলায় কিছুতেই খেয়ে নেবো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সকালে ব্রেকফাস্টে ছিল রুটি আর সোয়াবিন, তোমাদের তো দেখালামই। আর আজকে রিয়া যখন বেরিয়েছে সকালবেলা, তখন আমাকে ডাকলো, ডেকে দিল যে উঠে পড়ো। আমি বললাম যে এখন উঠবো না, একটু পরে উঠছি। দিয়ে আমি দরজা দিয়ে শুয়ে পড়েছিলাম, শুয়ে থাকতে একটা ঘুমিয়ে পড়েছিলাম। আর একবারে যখন ঘুম থেকে উঠলাম, একটু বেলা হয়ে গেছে উঠতে, তো যখন উঠলাম তখন একবারে বিছনাটা গুছিয়ে নিয়েছি। তো বিছনা গুছানোর কাজ আজকে আর নেই, মানে বিছনা গুছিয়ে নিয়েছি যেহেতু আর কোনো কাজ নেই। এখন ওই যে ল্যাপটপ অন করে বসেছি, ল্যাপটপে কাজে বসবো। আর এদিকে বৃষ্টি শুরু হচ্ছে, বাইরে বৃষ্টি পড়া শুরু হচ্ছে। দেখি বাইরে জামা কাপড়গুলো আছে, ওগুলো তুলে রাখি আগে। 3 hours later. দুপুর হয়ে গেছে আর সব কাজ মিটিয়ে এখন স্নান করে এলাম। আর স্নান করতে গেছি, তার মধ্যে রিয়াও চলে এসেছে। আর রিয়ার ডিম ভাজছে, এখন ডিমের অমলেট করছে। তার আগে ও বললো পেঁয়াজগুলো কেটে দাও, তো আমি পেঁয়াজগুলো কেটে দিলাম। পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছিলাম, ডিমের অমলেট হয়েও গেছে। তো যাই হোক, চলো এখন খাওয়া দাওয়া করবো। দুপুরে কি আছে খাওয়া দাওয়ায় তোমরা তো জানো, তাও যখন খেতে বসবো দেখাবো। রাত্রে ভালো মন্দ খাবার আছে, রাত্রে ভালো মন্দ খাওয়া আছে। যখন সকালবেলা খেয়ে দিয়ে যেতাম না ইউনিভার্সিটি তখন খিদে পেত না, আর এখন খেয়ে যাচ্ছি তা আমার খিদে পাচ্ছে। তাই আমি বাড়িতে এসে রাজীবকে বলছিলাম কি সমস্যা, সেই ইউনিভার্সিটি থেকে আমার খিদে পেয়ে গেছে। আর ওই জন্য খেতেও বসে পড়েছি, তাড়াতাড়ি করে খাবারটা নিয়ে এলাম। ডাল, সকালের এটা কি বলে ভুলে যাচ্ছি, ঠিক আছে, সোয়াবিনের তরকারি আর ডিম অমলেটটা এক্ষুনি করলাম। তো এই হচ্ছে এখনকার মেনু, খেয়ে নিই চলো। 1 hour later. আজ দুপুরবেলা ঘুমিয়ে পড়েছিলাম, ভেবেছিলাম তো পড়তে বসবো, বাট ঘুমিয়ে পড়েছি। শরীরটা ভালো জন্য খুব ঘুম পাচ্ছিলো, শুতে শুতে ঘুমিয়ে পড়েছি। তো উঠলাম, তারপরে 6:30টার সময় উঠে গিয়ে চা করে নিয়ে এলাম। আর এই যে চা, বিস্কুট আর রুটি। একটা রুটি ছিল সকালে, রাজীব বলেছিল চা দিয়ে খাবে, তাই রাজীবের জন্য রুটিটা নিয়ে এসেছি, আর বিস্কুট আর চা আমার আর রাজীবের। কী গো বাবু, ও বাবু ওঠো, চাটা খেয়ে নাও, ওঠো। গুড ইভিনিং। হ্যাঁ ওটা বলেছে, এই যে গুড ইভিনিং। তো বাবু, বাবু আই লাভ ইউ। চলো আমরা দুজনে মিলে চাটা খাই, খেয়ে নিয়ে রাজীবের আবার কাজ আছে।
তা খাওয়া না, শুধু চা খাওয়া, ঠিক আছে আমরা চাই খাই। খেয়ে নিয়ে রাজীবের আবার ভিডিও বানানোর কাজ আছে, ব্লগটা এডিট করতে হবে, তারপরে আমরা ভিডিও রেকর্ড করে তারপর আমরা বেরোবো, তাই তো? বাজারে যাব, তারপর আবার ওই বাড়ি যাবো। ভালো মন্দ খাবার আছে আজকে ওই বাড়িতে রাত্রে, রাজীবের ফেভারিট খাবার, তাই তো? খুব মজা, খুব মজা। চলো খেয়ে নিই আগে চাটা দিই, তাদের করে কাজ বাজ করে নিই। রেডি হয়ে নিয়েছি বেরোনোর জন্য। আর এই যে রাজীব এখানে সাইকেল বের করছে, 2টো সাইকেল বের করতে হবে এখন। আর এই যে টেপির 2 দিন ধরে শরীর ভালো না, ঠান্ডা লেগেছে, আর এখন আজকে একটু শরীরটা ভালো হয়েছে, ওই জন্য ম্যামাও করে ঢুকে পড়লো পেছন। 2 দিন ধরে একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল শরীরটা খারাপ বলে। তো যাই হোক চলো বেরোই, আগে বাজারে যাব, কারণ আজ ঘরে কোনো সবজি বাজার নেই, তো বাজার থেকে সবজি বাজার নেব, দিয়ে তারপরে বাড়ি যাব। চলো বেরোনো যাক। আলু সিঙ্গুড়া আলু হলো 35 টাকা কম বেচতে হবে, কাল্লা পাল্লা কম দাম নেই। কিলো 3 কিলো? হ্যাঁ আলু নিয়ে নিয়েছি, আলুটা পুরো শেষ হয়ে গেছে, তাই জন্য আগে আলুই নিলাম। না আলুটা লাগে এখনকার দিনে, আলুটা মুসুরির ডাল পেঁয়াজ। না ওইসব ডাল টাল সব তোলা আছে বেশি করে, কিন্তু আলুটা কম করে নিয়েছিলাম, নষ্ট হয়ে যায়, পেঁয়াজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। জলে আলু তোমরা আমরা বেঁচে জল খেয়েছি, আলুটা জল খেয়েছে না, সে আলু 5 দিন রাখতে হবে না, এগুলো জল খাওয়া আলু না, এগুলো মাঝখানে বৃষ্টি হলো না। টমেটো কত করে দিচ্ছি? 2 টাকা দিচ্ছি, 1 দাম দিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ নেওয়া তো? না পেঁয়াজ না, রসুন নেবো, পেঁয়াজ আছে। রসুন নেওয়া। বাড়িতে চলে এসেছি, আর বাড়ি এসে সবাই যে বসে বসে গল্প করছে, পোকো এসছে, বসে রয়েছে, সে গল্প করছি। ওই ভাইকে হোটেল ম্যানেজমেন্টে ভর্তি করাবে, তাই নিয়ে কথা বলা বলছি। বলো তোমরা ভালো আছো? বলো তোমরা ভালো আছো? বলো তোমরা ভালো আছো? আমি ভালো আছি, বলে দাও। তো ভাইকে যেহেতু হোটেল ম্যানেজমেন্টে ভর্তি করা হবে, তাই জন্য ওই নিয়েই কথা হচ্ছিল, মানে কিভাবে কি হবে। আগের দিন কথা বলে এসেছি, কদিন পরে ভর্তি করা হবে, তাই ওই নিয়ে ডিসকাস করছিলাম, সবাই মিলে গল্প করছি। তারপরে একটু পরে খাওয়া দাওয়া করবো, এখন বাজে হচ্ছে 9টা 9:30 বেজে গেছে। একটু গল্প করে নিয়ে বাড়ি গিয়ে তো আর কোনো কাজ নেই, বাড়ি গিয়ে শুধু ভিডিও বানাবো আর শুয়ে পড়বো, একটু বসে গল্প করে তারপরে খাওয়া দাওয়া করবো। অনেকক্ষণ ধরে গল্প করার পরে এখন খাবার নিয়ে বসে পড়েছি। এই যে রাজীবও বসে পড়েছে। কি গো, কি খাচ্ছ? এই যে লোটে মাছ আর মাংস। এটা মাছ, ও দেখে মনে হচ্ছে আমার মাংস। রিটে মাছ নাকি? না কাতলা মাছ। এখনো মাছ চেনে না, মাছ খেতে বসে পড়েছে। বড় সাইজের কাতলা মাছ। এখনো মাছ চেনে না, মাছ খেতে বসে পড়েছে। আমার ফেভারিট মাছ হচ্ছে লোটে মাছ। আগের দিন বাজারে গিয়ে লোটে মাছ খুঁজছিলাম, বাট পাইনি। কি গো, কেমন হয়েছে খাবার? ভালো হয়েছে। আর রাজীবের তো ফেভারিট মাছ, তো ভালো তো হবেই আরো। হ্যাঁ অনেকদিন পরে লোটে মাছ খাওয়া হলো। তো চলো, সারাদিন তো বেশ ভালোই কাটলো, আর সারাদিন নিরামিষ খাওয়ার পরে রাত্রিবেলা মাছ টাছ দিয়ে ভাত খাচ্ছি, দিয়ে বাড়ি যাবো, খেতে বাড়ি যাবো, ঘুমিয়ে পড়বো। ব্যাস আজকে রাত্রে রান্নাটা বেঁচে গেল আমার। তো চলো, হ্যাঁ ভিডিও বানাবো, ভিডিওর কাজ বাকি আছে, ওটা তো করতেই হবে, করে ঘুমিয়ে পড়বো। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হবে নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।